রোববার গাজাবাসীর জন্য বহু প্রতীক্ষিত দিন। অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে এই উপত্যকায়। এতে নতুন করে বাঁচার আশা দেখছেন গাজাবাসী। তবে বিশেষজ্ঞদের কেউ কেউ দিচ্ছেন সতর্কবার্তা। তাদের শঙ্কা, লেবাননের মতো গাজায় যুদ্ধবিরতির শর্ত ভাঙতে পারে ইসরায়েল। ফিলিস্তিনে ইসরায়েলের ১৫ মাসের আগ্রাসনে ঝরেছে ৪৭,০০০ প্রাণ। নানা দিন দরবার, চুক্তিতর্কের পাট চুকিয়ে অবশেষে গাজা উপত্যকায় কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। এতে বিপর্যস্ত গাজাবাসী দেখছে যুদ্ধহীন স্বাভাবিক জীবনের স্বপ্ন। যুদ্ধ, মৃত্যু, ক্ষুধা, অসুস্থতা দেখতে দেখতে আমরা ক্লান্ত। আশা করি এবার যুদ্ধবিরতি চুক্তি ভাঙবে না ইসরায়েল। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর প্রধান নাইম কাসেম জানান, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অবিচল প্রতিরোধের প্রমাণ এই যুদ্ধবিরতি। এই চুক্তির প্রস্তাব করা হয়েছিল গেল বছর মে মাসে। দেরিতে হলেও হামাস অবিচল থাকার ফল পেয়েছে, আর ইসরায়েল যা চেয়েছিল তা অর্জনে ব্যর্থ হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আশার আলো উকি দিলেও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের কেউ কেউ দিচ্ছেন অশনি সংকেত। যুদ্ধবিরতি চুক্তি পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়াটা বেশ চ্যালেঞ্জিং, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি ইসরায়েল ভবিষ্যতে চুক্তি ভাঙার চেষ্টা করবে, যেমনটা লেবাননে যুদ্ধবিরতির ক্ষেত্রে করেছিল। নানা মত থাকলেও বাস্তবতা হলো গাজায় অবশেষে কার্যকর হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। ৩ দফায় হওয়া চুক্তির প্রথম দফায় ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস, বিনিময়ে শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করবে ইসরায়েল। সেনা প্রত্যাহার করবে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে। দ্বিতীয় দফায় জোর দেওয়া হয়েছে জিম্মি মুক্তি ও টেকসই শান্তি পুনঃপ্রতিষ্ঠায়। আর তৃতীয় দফায় নেওয়া হবে গাজা পুনর্গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ। রাখি জেসমিন, চ্যানেল 24।